থাম্বনেল টাইটেল দেখে আপনারা অবাক হচ্ছেন, কিন্তু অবাক হওয়ার বিষয় নয়। এরকমই কাণ্ড ঘটেছে সত্যি সত্যি বাস্তবে। আমাদের চারপাশে এমন অনেক কিছু ঘটে যায় যেগুলো আমরা খুব সহজে বুঝে উঠতে পারি না। অনেক সময় এমন কিছু ঘটে যায় যা উপস্থিত লোকজনকে কার্যত হতবাক করে দেয়। এবার কার্যত তেমনই একটি ঘটনার সম্মুখীন হলো একটি পরিবার। এই ঘটনাটি মহারাষ্ট্রের উল্লাসনগরে। সেখানে চিকিৎসা ক্ষেত্রে চরম অবহেলার এক ঘটনা সামনে এলো, আর তার জেরে যা পরিস্থিতি তৈরি হলো তাতে করে মানুষের মধ্যে ভূত ভূত ভয় সেই একটা রব তৈরি হয়ে গেল। এক বৃদ্ধ জানে শেষ হয়ে গিয়েছেন বলে ভুল করে ঘোষণা করে দেন চিকিৎসক। শুধু তাই নয়, ডাক্তার ডেথ সার্টিফিকেটও তৈরি করে দেন। ডায়াবেটিস এবং অন্যান্য গুরুতর রোগে ভুগছিলেন বছর 64 অভিমান তাইডে। 12 জুন সন্ধ্যায় উল্লাসনগরের শিবনেরি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। উল্লাসনগরের বাসিন্দা অভিমান তাইদে জন্ডিস এবং ডায়াবেটিস সহ বেশ কিছু সমস্যায় ভুগছিলেন। প্রথমে তাকে যে হাসপাতালে চিকিৎসা করা হয়, যেখানে ডাক্তাররা আরও পরীক্ষার পরামর্শ দিয়েছিলেন। 12 জুন সন্ধ্যায় হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ার পর অভিমানের ছেলে তাকে রিকশায় করে উল্লাসনগরের শিবনেরি হাসপাতালে নিয়ে যান। সেখানে ডক্টর প্রভু আহুজা রিকশা থেকেই রোগী পরীক্ষা করেন এবং জানান তিনি মারা গিয়েছেন। ডেথ সার্টিফিকেটও তৈরি করে দেন। এরপর শেষকৃত্যের সময় প্রস্তুতি শুরু করে পরিবার, শেষকৃত্যের প্রস্তুতি শুরু করতে হয় পরিবারকে, কারণ ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছে ডাক্তার। কিন্তু হঠাৎই পরিবারের সদস্যরা লক্ষ্য করেন অভিমানের বুক ধড়ফড় করছে। সঙ্গে সঙ্গে তাকে উল্লাসনগরের অপর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁর চিকিৎসা শুরু করার কিছুক্ষণ পরেই জ্ঞান ফিরে আসে ওই ব্যক্তির। এরপরেই অভিমানের পরিজনরা শিবনেরি হাসপাতাল এবং ডক্টর আহুজার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এ বিষয়ে অভিমান তাইদের ছেলে সচিন তাইদে বলেন, বাবা প্রথমে মুম্বাইয়ের যে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 12 জুন হঠাৎ তার স্বাস্থ্যের অবনতি ঘটে। এরপর আমরা তাকে শিবনেরি হাসপাতালে নিয়ে যাই, কিন্তু ডাক্তার তাকে বাইরে রিকশাতেই পরীক্ষা করে বলেন যে তিনি আর বেঁচে নেই। এরপরে আমরা তাকে বাড়িতে নিয়ে আসি, কিন্তু বাড়িতে আনার পরেই রোগীর হৃদস্পন্দন শুরু হয়। এরপর আমরা বাবাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখানে আধ ঘন্টার মধ্যে তার জ্ঞান ফেরে। পরবর্তীতে আমরা অভিযোগ জানাতে হাসপাতালে যাই, কিন্তু ডাক্তার নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নেন। এদিকে ডাক্তার আহুজা জানিয়েছেন, 12 জুন রাত 8:30 নাগাদ রোগীকে অচেতন অবস্থায় একটি অটোরিকশায় করে আনা হয়েছিল। তিনি প্রায় 30 মিনিট অচেতন অবস্থায় ছিলেন। তার শ্বাস প্রশ্বাসের কোনো শব্দ হচ্ছিল না। আমি পরিবারকে তাকে ভেন্টিলেটরযুক্ত হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিই। যাই হোক, তারা তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। পরে তারা ডেথ সার্টিফিকেট চেয়ে ফিরে আসে। পরিবার আমাদের জানায়নি যে তিনি বেঁচে রয়েছেন। আমার মনে হয় আমাকে ভুল পথে চালিত করা হয়েছিল। ডক্টর আহুজা আরও জানান যে হাসপাতালের কাছে রাস্তা নির্মাণের শব্দের কারণে অটোরিকশায় রোগীকে পরীক্ষা করার সময় হৃদস্পন্দন শোনা যাচ্ছিল না। এই জন্য ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন ওই চিকিৎসক। সত্যি আজব এক ঘটনা। এ বিষয়ে আমার সহকর্মী মিথিলেশ গুপ্তা তিনি কি বলেছেন তার প্রতিবেদনে শোনাবো। वैद्यकीय क्षेत्र में एक बड़ी लापरवाही का मामला सामने आया है, जहां डॉक्टर ने अस्पताल आए मरीज की जांच की, उसे मृत घोषित कर उसका डेथ सर्टिफिकेट बनाया, लेकिन परिजनों द्वारा दूसरे अस्पताल में ले जाने के बाद वह मरीज जीवित निकला। जी हां, मैं बात कर रहा हूं महाराष्ट्र के उल्लासनगर शहर की, जहां शिवनेरी नामक अस्पताल है। 12 जून की शाम को सचिन तायड़े नामक व्यक्ति ने अपने पिता अभिमान तायड़े को शिवनेरी अस्पताल में भर्ती कराने के लिए लाया था, लेकिन रिक्शे में बैठे बैठे ही डॉक्टर ने मरीज की जांच की और उन्होंने कहा इस मरीज की मौत हो चुकी है। इसके बाद परिजनों ने मरीज को लेकर घर पे गए, अंतिम संस्कार की तैयारी शुरू कर दी, लेकिन परिजनों ने देखा कि मरीज की दिल की धड़कनें धड़कने लगी थी, उसकी सांसें चल उठी थी, जिसके बाद परिजनों ने दूसरे अस्पताल में लेके गए, जहां उसका मरीज का उपचार शुरू किया गया और आधे घंटे में ही मरीज उठकर
बैठ गया। इस बड़ी लापरवाही के बाद परिजनों ने डॉक्टर और अस्पताल प्रशासन से शिकायत करने की कोशिश की, लेकिन डॉक्टर ने माफी मांगते हुए कहा यह हमसे गलती हुई है। मीडिया से रूबरू होकर डॉक्टर प्रभु आहूजा ने बताया कि जिस समय मरीज को अस्पताल लाया गया था उस समय हॉस्पिटल के बाहर रास्ते का कंक्रीट काम शुरू था, जिसकी आवाज़ें जोर शुरू थी, जिस वजह से शोर शराबे में मरीज की दिल की धड़कनें सुनाई नहीं दी, जिस कारण मैंने मरीज को मृत घोषित किया था और डेथ सर्टिफिकेट भी बनाया था। वैद्यकीय क्षेत्र में इतनी बड़ी लापरवाही से नागरिकों में आक्रोश है। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।